এখন আমি রান্না করে নেব আলু দিয়ে শালপিয়া মাছের পাতলা ঝোল। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো। মাছগুলো সুন্দরভাবে ভেজে নেব। মাছগুলো আগে থেকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে করে ভেজে তুলে নেব একটা পাত্রে। মাছগুলো উল্টে দিয়েছি, উল্টো পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেবো একটা পাত্রে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, কিছুটা গোলমরিচ, কিছুটা গোটা জিরে। একটু ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দেবো টুকরো করে রাখা আলু, ভালো করে দিয়ে পরিষ্কার করে নেব। আলুটা ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঝোল যতটা রাখবো সেই বুঝে কিন্তু আমি লবণটা একবারে ব্যবহার করলাম। আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে আদা বাটা। ভালোভাবে এবার কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি ঝোল রাখবো না, সেই কারণে অল্প পরিমাণে জলটা ব্যবহার করলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম জ্যান্ত মাছের একবার পাতলা ঝোল রান্না করে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা অর্ধেক টমেটো আর ভেজে রাখা মাছ। হালকাভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। জ্যান্ত মাছ কিন্তু ভাজার পর গুটিয়ে যায়, মানে ছোট হয়ে যায় দেখতে। ঢেকে রান্না করে নেব 15 মিনিট। ওভেনের আঁচটা লো করে দিলাম। থালাটা আমি আগে থেকে তুলে নিলাম। আমি তুলতে পারছিলাম না, যেহেতু কড়াই আন্দাজে থালাটা ছোট হয়ে গেছে, সেই কারণে থালা তোলাটা দেখানো হয়নি। মাছের ঝোলটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এদিকে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। জ্যান্ত মাছের এরকম পাতলা ঝোল খেতে কিন্তু বেশি ভালো লাগে। নামিয়ে গরম গরম ভাতের সাথে গরম গরম মাছের ঝোল সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন।